আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কালকের ন্যায় আজকেও তোমাদের জন্য দুইটি স্কুলের আমরা টেক কোশ্চেন নিয়ে হাজির হলাম। দেখো এসএসসি বেস যারা 27 এবং 28 বেস আছো, তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল গাজীপুরের একটা বোর্ড একটা স্কুলের প্রশ্ন তোমার টেক কোশ্চেন আসছে, আর এটা হচ্ছে কুমিল্লা জেলা স্কুল এবং কুমিল্লাতে। হ্যাঁ, তো তোমাকে আমি আগে বলছি যারা টেক কোশ্চেন একবারে জিরো লেভেল থেকে জানতে চাও, আমার একটা ইউটিউব চ্যানেল আছে হুমায়ুন কবির 45, ইউটিউবে গিয়ে সার্চ করবো, এখানে পুরো বিস্তারিত তোমার দেওয়া আছে। তো তোমরা এখন দেখো এই দুইটা স্কুলের প্রশ্ন আমরা এখন সমাধান করব। দেখো টেক কোশ্চেন পারতে গেলে তুমি অর্থ না জানলেও তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার বুঝতে হবে কোনটা ব্যক্তি বুঝাইছে, কোনটা বস্তু বুঝাইছে, বাক্যের ভার আছে কিনা, বাক্যের ভার না থাকলে তুমি কিভাবে করবা ভাইয়া, এগুলো তোমার জানতে হবে। ঠিক আছে, তো তুমি ওই ক্লাসটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমটা কি বলছে, এট প্রেজেন্ট বর্তমানে এভরিবডি লাইকস এ ক্রিকেট, সবাই কি খেলাটা পছন্দ করে, সকলেই ক্রিকেট খেলাটা পছন্দ করে। তো এই বাক্যটা কিন্তু এখানে এট প্রেজেন্ট, এখানে কিন্তু বাক্য স্টপ হয়ে গেছে, পরে আবার বাক্যটা শুরু হয়েছে তাকে এভরিবডি। তো তুমি এটা জানো অনেকে, যদি কখনো কোনো বাক্যের শুরুতে বডিযুক্ত শব্দ থাকে, এভরিবডি, সামবডি, এনিবডি, ঠিক আছে, এই ধরনের শব্দগুলা থাকলেই তুমি জানো যে এই শব্দগুলা থাকলেই শেষে প্রনাউন হিসাবে একটা দে বসে ভাইয়া, কি বসে, একটা দে বসে। আর অবশ্যই একটা কোশ্চেন মার্ক এখানে তোমার দিতে হবে। ট্যাগ কোশ্চেন মানে ট্যাগ শব্দের অর্থ, ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন জুড়ে দেওয়া। যদি তুমি প্রশ্ন না দাও তাহলে কিন্তু তোমার এটা কাটা। হ্যাঁ, তো দেখো এখন তুমি ভার্ব খুঁজো, এই বাক্যের কোনো ভার্ব আছে কিনা। আমরা জানি জেনারেল ভার্ব হচ্ছে 11টি, আর হচ্ছে মডেল ভার্ব হচ্ছে 13টি। এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ডিড, ডাজ, হ্যাভ, এজ, হ্যাড, এই 11টা হচ্ছে জেনারেল ভার্ব। আর মডেল ভার্ব হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, ডিয়ার, মাস্ট, ইউড টু, ইজ টু। এই ভার্বগুলা দেখবা যে আগে তোমার আসেনি, মোট 24টা ভার্ব। তো এখানে দেখো নাই, তোমার কোনো ভার্ব নাই, কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবা। ঠিক আছে, তোমরা যদি কোনো ভার্বের সাথে তুমি দেখো যে এস বা ইয়েস আছে, কি আছে ভাইয়া, এস বা ইয়েস থাকলে ওইখানে ভার্ব হিসাবে ডাজ আসবে, কি আসবে, ডাজ। যদি ভার্বের সাথে ইডি থাকে বা ইএন থাকে বা ভার্বের বি2 থাকে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে ওইখানে কি আনবা ভাইয়া, ডিড আনবা, কি আনবা, ডিড। যদি ভার্বের সাথে কিছু যুক্ত না থাকে তাহলে তুমি ওইখানে ডু আনবা। ঠিক আছে, তো এইবার দেখো এই বাক্যটা যদি তুমি লক্ষ্য করো যে এখানে লাইকস আছে, লাইকস, তার মানে এখানে ভার্বের সাথে এস আছে ভাইয়া, এস বাই এস থাকলে ডাজ আসার কথা, কিন্তু ভাইয়া তোমার মাথা রাখতে হবে দেশ সাথে কখনোই ডাজ বসে না। তার মানে দেশ সাথে কি বসে, এক হইলে ডিড বসবে, নাইলে ডু বসবে। কিন্তু ডিড তো বসবে ভার্বের বি2 থাকলে বা ইডি ইএন থাকলে, তার মানে অবশ্যই এখন ডু বসবে। তো এই বাক্যটার ভিতরে প্রথমে তুমি ডু বসিয়ে দিবা। এখন আমরা জানি টেক কোশ্চেনের ভিতরে যতগুলা ভার্ব আসে এগুলার না বোধক করতে হয়, কারণ এই বাক্যটা হাবোধক, সকলেই ক্রিকেট খেলা পছন্দ করে, হাবোধক। তুমি এখন ট্যাগ মানে কি, না বোধক করতে হবে, ভার্বের ট্যাগ করতে হবে। তাহলে ডু এর ট্যাগ কি ভাইয়া, ডোন্ট হবে, কি হবে, ডোন্ট। ওকে, পরেরটা বলছে স্টুডেন্ট হার্ডলি, এই যে দেখো বাক্যের ভিতরে হার্ডলি একটা শব্দ আসছে, হার্ডলি, লিটল, স্যান্ডম, এই শব্দগুলা, রিয়েলি, এই শব্দগুলা আসলেই কিন্তু এগুলা নাবোধক বোঝায়। তখন আর এই তোমার এখানে যে ভার্বগুলো আসবে এই ভার্বগুলোর সাথে নট যুক্ত করবা না, কারণ এখন তোমার বাক্যের শুরুতেই নাবোধক আছে। প্যাসেজের বাক্যের ভিতরে যদি নাবোধক হয়, উত্তরের বাক্যের ভিতরে হাবোধক হবে। আবার যদি দেখো যে এই সেন্টেন্সের বাক্যের ভিতরে নাবোধক আছে, তাহলে উত্তরে হাবোধক দিবা। তো এখানে দেখো স্টুডেন্টস, এখন তোমাকে আমি বলবো ভাইয়া, এই যে স্টুডেন্টস দেখো তো ছাত্র ছাত্রীরা, মিস দা ওয়াচিং দিস, এই গেমটা মিস, এই দিস গেম, এই গেমটা, ওয়াচিং মানে কি, মানে তারা মিস করতে চায় না, তারা কি করতে চায় না, কখনোই ছাত্র ছাত্রীরা এই খেলাটা কখনোই মিস করতে চায় না। তার মানে ছাত্র ছাত্রীরা বা সহপাঠীরা, তাহলে ছাত্র ছাত্রীরা কি এখানে কি একজন বুঝাইছে না অনেকজন বুঝাইছে ভাইয়া, অনেকজন। তোমার দেখো একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে, তোমার অর্থ জানা লাগবে না। স্টুডেন্টস, তাহলে এখানে কি হবে, দে হবে, কি হবে, দে হবে, কি হবে, দে হবে। তারপরে দেখো এখানে একটা হার্ডলি নাবোধক শব্দ, এই যে দেখো মিস, এই মিসটা পুরোটাই একটা শব্দ। অনেকে কইব ভাইয়া আপনি তো মাত্র শিখাইছেন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, অনেকে এস দেখে আবার ডাজ বসিয়ে দিও না। এই মিস পুরোটাই একটা ওয়ার্ড, তার মানে এটার সাথে কিছুই নাই, তার মানে এখানে কি বসবে ভাইয়া, ডু বসবে। তাহলে ডু দেখো তুমি এখানে ডু বসিয়ে দাও। এখন তুমি ডুর ট্যাগ বসাইতে পারবা না, কারণ এটা একটা নাবোধক শব্দ, হার্ডলি। ওকে, পরেরটা আসো, নাথিং ইজ মোর এনজয়েবল দেন ক্রিকেট, মানে নাথিং ইজ মানে নাথিং তো কি, কিছুই, ইজ মোর এনজয়েবল মানে উপভোগ, দেন ক্রিকেট, এই খেলাটা উপভোগ করার মতো কিছুই নেই, মানে এই কথাটা, এই যে এনজয়েবল মানে এনজয়েবল দেন ক্রিকেট, এই যে নাথিং আছে তুমি এটা মাথা রাখবা। বাক্যের স্টারে, বাক্যের শুরুতে যদি কখনো নাথিং থাকে, এনিথিং থাকে, সামথিং থাকে,
থিং শব্দ যদি থাকে তাহলে তুমি ওগুলার প্রোনাউন হিসাবে তুমি ইট আনতে পারবা। তো এখানে দেখো আমার প্রথমে নাথিং আছে, তুমি মনে করো নাথিং নাই, নাথিং একটা নাবোধক শব্দ কিন্তু ভাইয়া। এভরিথিং থাকতে পারে, সামথিং থাকতে পারে, এনিথিং থাকতে পারে, তার মানে ওগুলা কিন্তু হাবোধক শব্দ। তার মানে শুধু নাথিং মানে কিছুই না, তার মানে এটা হচ্ছে কি নাবোধক শব্দ। তাহলে এই যে নাথিং থাকলে, থিং যুক্ত শব্দ থাকলে তুমি ইট বসিয়ে দিবে। ওকে, এবার দেখো এখানে একটা ইজ আছে, ইজ থাকলে ইজেন্ট হওয়ার কথা, কি হওয়ার কথা ইজেন্ট, কিন্তু নাথিং একটা নাবোধক শব্দ ভাইয়া। এবার আসো পরেরটা, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, মানে এই খেলাটা উত্তেজনামূলক একটা খেলা হয়। কি খেলা হয়? উত্তেজনামূলক একটা খেলা হয়। তার মানে এই বাক্যটা যদি তুমি একটু পড়ো, এই বাক্যটা কিন্তু দেখো সাবজেক্ট আর ভার্ব কিন্তু শেষে আছে। আর তুমি এইটা মাথা রাখবা, এক্সক্লেমেশন যে সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি যে সেন্টেন্স আছে, এই যে তুমি কিভাবে চিনছো, এক্সক্লেমেশন মার্ক দেখার চিহ্ন। তো আমরা এটাকে সাধারণভাবে স্টুডেন্টদেরকে শিখাই, ব্যাটবল থাকলে মনে করবো এটা এক্সক্লেমেশন সেন্টেন্স, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে সবসময় ভাইয়া এটা মাথা রাখবা যে ভার্ব আর সাবজেক্টটা সবসময় শেষে থাকে, একবার শেষে তোমার ভার্ব থাকবে আর সে ভার্বের আগেই তোমার সাবজেক্ট থাকে। ঠিক আছে, তো তুমি দেখো এই বাক্যটার ভিতরে একটা ভার্ব আছে, ভার্ব থাকলে তোমার কি হয়? ইজ হয়, মানে এটা একটা হাবোধক বাক্য। তার মানে এটা হচ্ছে কি ইজ থাকলে ইজেন্ট হবে। তার মানে এই যে গেমটা, এই যে দি গেম, দি গেম মানে কি? দি গেম মানে কি? এই খেলাটা। তার মানে দি গেম মানে এই খেলাটা মানে কি বুঝাইছে? একটা বস্তু, খেলাটা মানে কি বস্তু। অথবা তোমাদেরকে আমি একটু বইলা দেই, যদি বাক্যের শুরুতে ডব্লিউএস কোশ্চেন হাউ বা হোয়াট দিয়ে কখনো বাক্য শুরু হয়, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স ধারা, যদি হাউ বা হোয়াট দ্বারা কোনো বাক্য শুরু হয়, তাহলে ওগুলা মাথা রাখবা, এগুলার প্রোনাউন হিসাবে তুমি ইট আনতে পারবা। কি আনতে পারবা? যেহেতু এটার ভিতরে ভার্ব উল্লেখ আছে, সাবজেক্ট আছে, অনেক সময় কিন্তু এই তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যেগুলো ডব্লিউএস কোশ্চেন দিয়ে আইবো, ওগুলো কিন্তু সাবজেক্ট থাকবে না, ভার্বও থাকবে না। ঠিক আছে, তখন তুমি ডিরেক্টলি ওইটা লেখা দিবা ইজেন্টি। যাই হোক, ওরকম আমরা একটা করবো। হ্যাঁ, তো এখানে দেখো এই খেলাটি বুঝাইছে, তার মানে এটা বস্তু বুঝাইছে, এই জন্য এটা ইট বসবে। ওকে, এইবার দেখো পরেরটা, লেটস প্লে দিস গেম, চলো এই খেলাটি আমরা খেলি, চলো। তার মানে এই যে লেটস প্লে দিস এই গেম, এই গেমটা আমরা কি করি? খেলি। তাহলে এই যে দেখো বাক্যের শুরুতে যদি লেটস থাকে, তুমি এক নম্বর কমন পাইবা, মানে এটা এরকম কোন একটা বোর্ড না, এটা আসে না, লেটস বা লেটাস। যদি বাক্যের ভিতরে তুমি দেখো যে লেট আছে, লেটস দিয়া বাক্য শুরু হয়েছে ভাইয়া, লেটস বা লেটাস দিয়া বাক্য শুরু হয়েছে, লেটাস দিয়ে সবসময় মাথা রাখবা, লেটস বা লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয়, এটা শুরুতে হতে হবে। ভালো করে মনে রাখো, বাক্যের শুরুতে যদি লেটস বা লেটাস থাকে, তাহলে সবসময় উত্তরে তোমার কি হবে? শেল উই। কি হবে? শেল উই তুমি এখানে লিখে দিবে, শেল উই। আর অবশ্যই শেষেরটা কোশ্চেন মার্ক তোমার দিতে হবে। অলরেডি আমরা একটা স্কুলের বোর্ড সমাধান করছি, এবারকে দেখো আরেকটা স্কুলের প্রশ্ন সমাধান করব। এখানে দেখো কি আছে, এই প্রশ্নগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অপটিমিজম মানে কি? আশাবাদী। অপটিমিজম শব্দের অর্থ হলো আশাবাদী। ইজ এ গ্রেট কোয়ালিটি, এই যে দেখো কোয়ালিটি শব্দের অর্থ হলো গুণ, তার মানে অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, তার মানে হচ্ছে আশাবাদী হলো একটা মহৎ গুণ। ঠিক আছে, তোমার অর্থ জানতে হবে না, তুমি কি করবা? প্রথমে বাক্যটাকে আগে খুঁজবা ভার্ব আছে কিনা। তাহলে তুমি আগে কি করবা? ভার্ব আছে, তাহলে তুমি ভার্ব গুলো কি ইজ, বাক্যটা হাবোধক, যে আশাবাদী একটা কি বিশেষ গুণ বা মহৎ গুণ, তাহলে ইজ থাকলে ইজেন্ট। আর এই যে অপটিমিজম আশাবাদী, এটা বস্তু তুমি ধরে নিতে পারো, তো বস্তুর প্রণয়নী কি হয় ভাইয়া? ইট হয়। তারপরে দেখো এভরিওয়ান, সকলেই, বিলিভস বিশ্বাস করে, দিস ট্রুথ, এই সত্যটাকে সবাই বিশ্বাস করে। তোমাদেরকে আমি শিখাইছিলাম এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এগুলা থাকলে সবসময় দে আসে প্রণাম হিসাবে। তাহলে তুমি ওয়ানের পরিবর্তে, এভরিওয়ানের পরিবর্তে তুমি দে বসাইতে পারো। কি বসাইতে পারো? দে। আর দেখো ভাইয়া এখানে বিলিভস আছে, তোমাদেরকে আমি আগে শিখাইছি, আগের প্রশ্নটার ভিতরে এস বাই এস যদি ভার্বের সাথে থাকে, তাহলে তুমি দেখবা যে এটা কি বুঝাইছে, এটা প্রেজেন্ট টেন্স। দেখো এটা যদি এস বাই এস থাকে ভার্বের সাথে, তাহলে ডাজ আসে, কিন্তু দেশ সাথে কখনই ডাজ আসে না, তখন কি আসে? ডু আসে। তাহলে এই বাক্যটা কি হাবোধক, তার মানে ডুটা কি হবে? ডোন্ট। এবার কে দেখো, বাট অল ক্যান নট বি দা অপটিমিজম, মানে সকলেই আশাবাদী হতে পারে না। ঠিক আছে, কিন্তু সবাই আশাবাদী হতে পারে না। তাহলে এই যে দেখো এখানে ক্যান নট আছে, ক্যান নট একটা নাবোধক শব্দ, অলরেডি ক্যান আমরা পেয়ে গেছি, ক্যান থাকলে এটা কি হবে? নাবোধক। তাহলে এই যে দেখো এখানে ক্যান আছে, তাহলে নাবোধক আছে, তুমি দিবা হাবোধক, শুধু ক্যান আসবে। আর অল যেহেতু সবাইকে বুঝাইছে, ওই যে বডির নিয়মে কিন্তু এটা চলবে, এভরিবডি, সামবডি, এলিমেন্ট, অল মানে সবাইকে বুঝাইছে, তার মানে অল, এখানে অনেকজনকে বুঝাইছে, তার মানে এখানে পুরাল হিসাবে তুমি দে আনতে পারো। ওকে, এবার দেখো নান বাট দা অপটিমিস্টিক, ঠিক আছে, অপটিমিস্টিক, তার মানে এখানে দেখো মানে আশাবাদী কিছুই হতে পারে না, এরকম কিছু বুঝাইছে। তো এই বাক্যটার ভিতরে দেখো তো কোনো ভার্ব আছে কিনা ভাইয়া। এই যে দেখো নান থাকলে আমরা জানি না, নো, ওয়ান, এগুলা থাকলে দে আসে। ঠিক আছে, তো আমরা প্রথমে যদি দে আনি এই বাক্যটার ভিতরে, প্রথমে দেখি
দেয়ার নাম। ওকে, এইবার দেখো এখানে আমার কোনো এই যে অপটিমিস্টিক, দেখো এই শব্দটার সাথে কিছুই যুক্ত নাই। আমার এইটা যদি আমি ভার লক্ষ্য করি তাহলে এটার সাথে কিছু যুক্ত নাই। যদি কিছু যুক্ত না থাকে তাহলে এখানে ডু আসে, তাহলে বাক্যটা হলো না এটা না বোধক শব্দ, তাহলে তুমি এখানে শুধু ডু আনতে পারো। কি আনতে পারো ভাইয়া? ডু দে। তারপরটা দেখো, সো উই অল শুড, তাই আমাদের উচিত, বি অপটিমিস্টিক দ্য অ্যাবাউট লাইফ, আমাদের জীবনে আশাবাদী হওয়া উচিত। তার মানে দেখো এই বাক্যের ভিতরে শুরুতে দেখো একটা ভার্ব আছে, এই যে দেখো শুড আছে। শুড থাকলে আমরা জানি ভাইয়া কি হয়? শুডান্ট। কি হয়? শুডান্ট। তার মানে এই বাক্যটার ভিতরে কি আসবে? শুডান্ট আসবে। তারপরে দেখো শুডের আগে অল আছে বা উই আছে, তাহলে শুড উই তুমি দিতে পারো, বা অল আছে যেহেতু তুমি দেও দিতে পারো, তো আমরা উই দিলাম। ওকে, তো এই হচ্ছে তোমাদের টেক কোশ্চেন। খুব সহজভাবে যদি তোমরা এই টেক কোশ্চেন ক্লাসগুলা পেতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবে, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে, ধন্যবাদ। পরবর্তী যে কোনো ক্লাসে তোমাদেরকে স্বাগতম ভাই।